আজকাল একটা ব্যাপার হয়েছে, কিছু খেলে গিল্টে ভুগি, কাউকে কিছু বলে দিলে গিল্টে ভুগি। কারোর কোনো জিনিস পছন্দ, সেটা যদি আমিও পছন্দ করে ফেললাম, গিল্টে ভুগি। কারণ সোশ্যাল মিডিয়ার থ্রুতে আজকাল বুঝতে পারি না কোনটা ঠিক করছি, কোনটা করা উচিত, অনুচিত, এই সংজ্ঞাগুলো কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে। যেরকম আমার প্রিয় খাবার লুচি পরোটা যখনই খাই, মনে হয় এ বাবা ময়দা তো রিডিউস করতে হবে। ইলাইচি চা, জিঞ্জার টি, যখনই চিনি ১ চামচের বেশি পড়ে যায় মনে হয় সুগার কাট। যে কোনো অ্যাকশন আজকাল আপনি নেবেন, আপনি আপনার প্রিয় পেস্ট্রি খাবেন, আপনার প্রিয় ডোনাটস খাবেন, আপনার প্রিয় কলকাতা কাঠি রোল খাবেন, সেখানেও গিল্ট, কারণ ময়দা শরীরের জন্য ভালো না, চিনি শরীরের জন্য ভালো না। এই ভালো না আর ভালোর দ্বন্দ্বে সত্যিই খুব অবস্থা খারাপ আমাদের। সাপোজ ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সিরিয়ায় যুদ্ধ হচ্ছে। আমরা যদি, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, কোনো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে যদি কারো হয়তো আমি কিছু অর্ডার করে খেলাম, আমি গিল্টে ভুগি। এবং মানে দিন, দিন আমরা এরকম একটা সিচুয়েশনের দিকে যাচ্ছি, যেখানে আমাদের প্রত্যেকটা জিনিসে আমাদের নিজেকে কোয়েশ্চেন করতে লাগে। কোনো মা হয়তো তার বাচ্চাকে বকলেও তার প্যারেন্টিং এর কোনো সংজ্ঞা মনে পড়ে। কোনো প্রেগন্যান্ট ওম্যান হয়তো তার মাদারহুড পিরিয়ডে কিছু করে ফেললো, যেটা নিয়ে হয়তো সে গিল্টে ভুগছে। মানে প্রত্যেকটা জিনিসের জন্য আমরা এত সাজেশন পাই, আমাদের চারপাশে এত পরামর্শ, যে আমরা গুলিয়ে ফেলি আমাদের নিজস্ব ভাবনা, নিজস্ব ভালোবাসা, এবং যা করি সবই মনে হয় না এটা তো শুনেছিলাম, ওটা তো শুনে। কেউ বলে ওটস খাওয়া ভালো না, কেউ বলে ওটস খাওয়া ভালো। লাভের ডেফিনেশনও বিভিন্নভাবে আমাদের আজকাল, রোম্যান্টিক পার্টনার কীরকম হবে, বন্ডিং কীরকম হবে, একটা পার্টনারের মধ্যে আপনি কী কী খুঁজবেন, সব কিছু আমাদের শিখিয়ে দিচ্ছে। তাহলে আমরা নিজেরা কি শিখবো? আমরা সবটা শুনবো, আমরা সবটা নেব, কিন্তু আমরা সেই মতো নিজেদের লাইফটাকে সেই ছাঁচে ফেলবো না। চেষ্টা করব আমাদের মতো করে সেখান থেকে যে রিয়েলাইজেশনটা, সেটাকে এক্সিকিউট করা। দিস ইজ ফর টুডে। বাই।